السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم؟ الحمد لله. হাজারো লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব মানবতার জন্য চিরকল্যাণকামী মহাপুরুষ মহানবী যার আনিত দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যার আনিত কালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম, যার আনিত শরীয়ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শরীয়ত, যিনি নিজে শ্রেষ্ঠ, তার আনিত কোরআন শ্রেষ্ঠ, তার শরীয়ত শ্রেষ্ঠ, তার রিসালাত শ্রেষ্ঠ এবং তার উম্মত সমস্ত উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মত। তিনি নিজেও সমস্ত শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত। সেই মহা মনীষীর উপরে লক্ষ কোটি দুরূদ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামান্বিত মহা পবিত্র বরকতময় এ রমজানুল মুবারক মাস আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে খুশি হয়ে দান করেছেন। মূলত এই রমজানুল মুবারক মাস দান করেছেন, তার মধ্যে অনেক উদ্দেশ্য আছে, অনেক মাকসাদ রয়েছে। মৌলিকভাবে আমরা দুটো মাকসাদ মনে করতে পারি। তার মধ্যে একটা হলো উম্মতে মুহাম্মাদীর রোজাদার বান্দাবান্দীদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ করার জন্য এবং সামনের জিন্দেগি গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য। সুবহানাল্লাহ। দুইটা উদ্দেশ্য। কয়টা? দুইটা। রমজানুল মুবারক মাস আল্লাহ পাক আমাদের দুটো উদ্দেশ্যে দান করেছে। একটা হলো আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করার জন্য, দ্বিতীয় হলো সামনের জিন্দেগি গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য। গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দান করেছেন, এই ঘোষণা আল্লাহ পাক নিজেই দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি তো সেই ব্যক্তিকে বলা হয় যার না পিছনে গুনাহ আছে না সামনে গুনাহ করার কোনো ইচ্ছা আছে। সুবহানাল্লাহ। পিছনের গুনাহ খাতা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনার বোঝা মাথায় নিয়ে কেউ মুত্তাকি হইতে পারে না। মুত্তাকি যখন হয়ে যায় আল্লাহ পাক অবশ্যই তার গুনাহ খাতাকে মাফ করে দেন। আবার সর্বক্ষণ গুনার মধ্যে লিপ্ত থাকা ব্যক্তিও কখনো মুত্তাকি হতে পারে না। তার মানে যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন যাপন করতেছেন, গুনাহমুক্ত জীবন যাপন করবেন এবং অতীতের গুনার জন্য অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছ থেকে নিজের গুনাহ খাতাকে মাফ করিয়ে নেবেন, ক্ষমা করিয়ে নেবেন, নিজের আমল নামাকে পরিশুদ্ধ করে নেবেন, নিজের আমল নামাকে সমস্ত নাপাকি গান্দেগি পাপ মুক্ত করবেন, তিনিই হলেন মুত্তাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খোদ নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এই আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রাখো, এই যে কষ্টদায়ক একটা ইবাদত রমজান, কষ্টদায়ক একটা ইবাদত রমজানের রোজা, সিয়াম পালন করা, এই রমজান মাসের মধ্যে সিয়াম পালন করা, এই কষ্টদায়ক শারীরিক মানসিক কষ্টদায়ক একটা ইবাদত আমি খামোখা তোমাদের জন্য ফরজ করি নাই, খামোখা তোমাদের উপরে বিধান আমি আল্লাহ তাআলা আরোপ করি নাই, বরং এই বিধান তো প্রতি বছর আমি আল্লাহ তাআলা এই জন্য একবার আরোপ করি যেন এই প্রতি বছর তুমি তোমার পিছনের জিন্দেগির আমল নামাকে পরিশুদ্ধ করতে পারো, আবার সামনের একটা বছর তুমি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারো। তো এই দুইও মাকসাদ আমাদের হাসিল করতে হবে রমজানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে গুনাহমুক্ত জীবন যাপন হবে কি হবে না? ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন আমাদের জন্য সবচাইতে জরুরি যেটা, সামনে কি হবে না হবে সেটা তো পরের বিষয়, আমরা চেষ্টা করব। আর কে কয়দিন বাঁচবো এটাও তো আল্লাহ পাক ভালো জানেন। এখন আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি যেটা, সেটা হলো আমাদের পিছনের রেকর্ডকে ক্লিন করা, পিছনের ব্যাড রেকর্ড গুলো ক্লিন করা, অর্থাৎ আমাদের আমল নামাকে পরিশুদ্ধ করা,
আমাদের পিছনের গুনাহগুলো মাফ করানো, এটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি হয়ে পড়েছে, ঠিক কিনা? এখন গুনাহ পিছনেরটা ক্লিন করতে হবে। আমি আমার কথা বলছি, আপনাদের তো গুনাহ নাই, আছে না? আপনাদের গুনাহ আছে কিনা এটা তো আপনি জানেন আর আল্লাহ জানে। তারপরেও এক সময় সহজেই বলা যেত যে আমরা সবাই গুনাহগার, এখন তো বলা মুশকিল হয়ে গেছে। কারণ এখন তো আপনারা বুক থাপড়ায় বলেন আমার আমল নামায় কোনো গুনাহ নাই, আমার জিন্দেগিতে কোনো পাপ নাই, আছে না নাই? আপনারা এখন এরকম বক্তব্য দেন, তো এজন্য এই কথা বলতে এখন ভয় লাগে যে আমি বললাম যে আমরা সবাই গুনাহগার, আমাদের গুনাহ খাতা মাফ করানোর জন্য চেষ্টা করি, আপনারা উঠে দেখা গেল দাঁড়ায় বুক থাপড়ানো শুরু করলেন আমার আমল নামায় কোনো গুনাহ নাই, আমি গুনাহ থেকে মুক্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে শুধুমাত্র এক শ্রেণীর লোক বলতে পারে যে আমার আমল নামায় গুনাহ নাই, সুবহানাল্লাহ বলেন। সেই শ্রেণী কারা? নবীরা। সেই শ্রেণী কারা? সেই শ্রেণী কারা? নবীরা। কারণ নবীদের গুনাহ থেকে মুক্ত রাখার জিম্মাদারি আল্লাহ পাক খোদ নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। গুনাহ নাই এই কথা বলা যদি এতই সহজ হইতো, তাহলে নবী মুহাম্মদকে গুনাহ থেকে মুক্ত রাখার জিম্মাদারি আল্লাহ পাক খোদ নিতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পুত পবিত্র ব্যক্তি, তারও গুনাহ থেকে মুক্ত রাখার জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। আর আমি বেটা সকাল শুরু হয় বিড়ি সিগারেট আর মদ গাঁজা দিয়ে, সারাক্ষণ ডুবে থাকি নারী আর মদ নিয়ে, আর বুক থাপড়ায় জনগণের সামনে বলি আমি লতিফ সিদ্দিকী, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই। এরকম ভণ্ড দেশে থাকতে তো শয়তানের দরকার নাই, আছে? কারণ এরা মানুষের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে আসলে গুনাহ বলতে কোনো কিছু নাই। শয়তান দেখছে যে সবকিছু যেহেতু হালাল হয়ে গেছে, আমার জিম্মাদারি শেষ, আমি এখন অন্য জায়গায় যাই। কারণ আমার চাইতে বড় বড় খবি সেখানে মানুষের মধ্যে রয়েছে। শয়তান কোনোদিনও মানুষের সামনে বুক চাপায়া বলে নাই যে আমার আমল নামায় কোনো গুনাহ নাই, বলছে? তাহলে এরা শয়তানের চাইতে এক ধাপ আগায়। এই সমস্ত মানুষ শয়তান নামক খবিসদের থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। আর ওর কথা বিশ্বাস করছেন কে কে যে আপনাদের আমল নামায় গুনাহ নাই? আছে এরকম কেউ? আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে গুনাহ শব্দ তো দূরে থাক, পদস্খলন শব্দটাও যুক্ত করা ঠিক নয়, আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে সব কিছু থেকে তাকে হেফাজত করেছেন, নিজ জিম্মাদারিতে। নবুয়তের আগেও নবীজিকে দিয়ে আল্লাহ পাক কোনো গুনাহ হইতে দেন নাই, সুবহানাল্লাহ বলেন। এর বাস্তব প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে যখন মক্কা পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিল, কাবা শরীফ সবাই পাথর টেনে টেনে নিয়ে আসতেছে, নবীজি নিজেও বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করে সেখানে নিয়ে আসতেছে। একজন বুদ্ধি দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে শুধু একটা লুঙ্গি পরা, পাথর নিচ্ছেন তার ওই কাঁধের উপরে। নবীজির বদন মোবারক তো ছিল সেই দুধে আলতা, আমরা যেটা শুধু মুখে বলি জীবনে চোখে দেখি নাই, নবীজির সেই শরীর ছিল। ফুল দুধের মধ্যে আলতা মিক্সার করলে যে কালার হবে হুবহু সেই কালার। হাদিসের মধ্যে আসছে কলি, ফুলের কলির মতো কালার ছিল, সুবহানাল্লাহ। এই শরীরের উপরে যখন পাথর উঠাইছে তখন লাল হয়ে যাচ্ছে, সেখানে মানে একটা চিহ্ন পড়ে যাচ্ছে। একজন বুদ্ধি দিল, আরে সবাই তো এই যে তার লুঙ্গি গামছা বা চাদর ভাঁজ করে কাঁধের উপরে দিয়ে পাথর নিচ্ছে, তুমি তোমার লুঙ্গি খুলে কাঁধের উপরে দিয়ে পাথর নিয়ে আসো, জাহেল তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গির একটা পাট খুলছেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। হুঁশ ফিরে দেখেন যে তার লুঙ্গির যেই পাটটা খুলেছিলেন সেটা আবার সুন্দর করে পরাইয়া দেওয়া হয়েছে। জিবরাইল ফেরেশতা এসে করে গেছেন এটা। সেই নবী ডেইলি 100 বার তওবা করতেন, সুবহানাল্লাহ বলেন না? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জিন্দেগিতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 80 দিন আগে সূরাতুন নাসর নাজিল হয়েছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নির্দেশ করলেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষকে যখন দেখবেন দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে, তখন আপনি কি করেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি বেশি বেশি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন এবং রাত দিন শুধু ইস্তিগফার করতে থাকুন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন একজন পুত পবিত্র জান্নাতের টুকরাকে আল্লাহ পাক ইস্তেগফার করার নির্দেশ দিচ্ছেন, আর আমি আপনি খবিস রাত দিন 24 ঘন্টা পাপের সাগরে ডুবে থেকে জনসম্মুখে বুক থাপড়ায় বলি আমার আমল নামায় কোনো গুনাহ নাই, আমার আমল নামায় কোনো গুনাহ নাই। আমার তো মনে হয় ওই মজমায় যদি কোনো শয়তান থাকতো, শয়তান তো মনে করছে আমার জীবনের বেস্ট সাকসেসফুল প্রোডাক্ট হলো এটা, কারণ এত বড় ঘোষণা পৃথিবীতে আজ পর্যন্ত দেশে কথা বলে না দেশে। তো শয়তান চিন্তা করছে আমার ফ্যাক্টরির সবচাইতে বড় সাকসেসফুল মাল এটা ম্যানুফ্যাকচার হয়েছে, যেটা এর চাইতে বড় সাকসেস আমার জিন্দেগিতে আমি আজ পর্যন্ত পাই নাই। ও কতদিন ঈদ বানাইছে তা আল্লাহই ভালো জানে, ঈদ বানাইছে হয়তো। তো তাহলে বোঝা যাচ্ছে আমার আমল নামায় আছে, আমি তো 100% শিওর। আপনাদের আমল নামায় যদি টুকিটাকি থেকে থাকে, এটা ক্ষমা করানোর দরকার আছে না নাই? আরো জোর বলেন আছে না নাই? এখন এই রমজান মাস চলছে, এটা আমাদের জিন্দেগির শেষ রমাদান, এটা আমাদের জিন্দেগির শেষ রমাদান, অর্থাৎ শেষ সুযোগ মনে করে আগামী রমজান তো ঠিকই আসবে। আপনি থাকবেন, আমি থাকবো। তো মনে করতে হবে আমার জিন্দেগির শেষ সুযোগ, এটা লাস্ট চান্স। আমার গুনাহ মাফ করানো এবং জান্নাতের সার্টিফিকেট অর্জন করার লাস্ট চান্স হলো এই রমাদান। সেইভাবে নিজের মন মানসিকতা, সেইভাবে নিজেকে প্রস্তুত করে নিজের সময়কে বের করে যে কোনো মূল্যে আমার আপনার আমল নামার ব্যাড রেকর্ডকে মুছতে হবেই 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 ইনশাআল্লাহ। এখন কিভাবে মুছবো আমরা? আমি কয়েকটা পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি, আমার নিজের থেকে না, সবগুলো আল্লাহ রসুল বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? সবগুলো কে বলেছেন? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই রমজানুল মুবারক মাসে বিশেষ বিশেষ কিছু অফার দেওয়া হয়েছে, বিশেষ বিশেষ কিছু আমল, বিশেষ বিশেষ কিছু টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ অফারের কথা বলেছেন। আমি সেই বিশেষ অফারগুলো আপনাদের সামনে পেশ করব। আমরা সকলে মিলে চেষ্টা করব এই অফারগুলো লুফে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। যখন আমরা সবগুলো অফারেই আল্লাহ পাকের সামনে দরখাস্ত করব, তখন আশা করি কোনো না কোনোটা তো আমাদের কপালে মিলবেই ইনশাআল্লাহ, কোনো না কোনোটা তো আমাদের কপালে মিলবেই ইনশাআল্লাহ। তো এই চান্স গুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ সবগুলো বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি একটাও বলবো না। আমি বলার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেগুলো বলেছেন সেগুলো হলো গ্রান্টেড। সুবহানাল্লাহ বলেন না? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে বলাইছেন কে? আল্লাহ। আল্লাহ কোন কোন সময় ক্ষমা করবেন এটা আল্লাহ রাসূলকে দিয়ে আগেই বলায় দিয়েছে। এখন আমরা খালি টাইম গুলো মুখস্থ করব ইনশাআল্লাহ। আমরা শুধু টাইম গুলো মুখস্থ করব আর ওই সময়গুলোতে ঝাঁপিয়ে পড়ব এমন ভাবে যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আমাকে হাসিল করতেই হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? এক নম্বর সুযোগ, এক নম্বর চান্স মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি শুধু রমজানের ভিতরের গুলো বলতেছি, রমজানের বাইরে তো আরো অনেক সুযোগ আছে। এমনিতে প্রথম কথা আমাদের মনে রাখতে হবে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক এই মাসখানা আমাদেরকে দানই করছেন শুধু ক্ষমা করার জন্য। তার মানে রমজানের রাত্রি বলেন, দিন বলেন, সকাল বলেন, সন্ধ্যা বলেন, দুপুর বলেন, পূর্বাহ্ন বলেন, মধ্যরাত্রি বলেন, প্রথম রাত্রি বলেন, শেষ রাত্রি বলেন, যে রাত্রিই বলেন না কেন, যে সময়ই বলেন না কেন, সব সময়ই ক্ষমা পাওয়ার উপযুক্ত সময় বলি সুবহানাল্লাহ। তারপরে আমরা এর মধ্যে বিশেষ বিশেষ অফারে আমরা বিশ্বাসী না। মোবাইল আসার পর তো আমরা শুধু অফার নিতে পছন্দ করি। এখন মোবাইলের সাথে মিল রেখে সমস্ত কোম্পানিওয়ালারাও আমাদের কি করা শুরু করছে? অফার দেওয়া শুরু করছে। কারণ বাঙালি অফারে বিশ্বাসী। একই মাল একজনের কাছে দাম রাখছে 80 টাকা, পাশে আর একজন দাম রাখছে 120 টাকা, অফার মূল্য 80 টাকা বা অফার মূল্য 85 টাকা। দেখবেন যে অফার মূল্য 85 টাকা 120 টাকাটা 35 টাকা কমে দিচ্ছে, ওইখানে দেখবেন সবাই সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। অফার যেগুলো আমাদের দেওয়া হয় সব কিন্তু এরকমই। 120 টাকার পণ্য 150 টাকা গায়ের উপর লিখে দিয়ে বলা হয় 30% ডিসকাউন্ট, 30 টাকা কমে নিয়ে নেন। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম না, ধোঁকাবাজি অফার না, রিয়েল অফার। ধোঁকাবাজির অফার তো আমরা জীবনে অনেক গ্রহণ করেছি। আজকে কিছু রিয়েল অফার, হাকিকি অফার আপনাদের সামনে তুলে ধরবো।
যেই অফার গুলো আল্লাহ পাক খোদ তার বান্দাদেরকে জান্নাতে নেয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে অ্যাডভাইস করাইছেন। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ রাসূলকে দিয়ে বলাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে বলে দেন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ একদিন আমাদের বললেন, উহদুরুল মিম্বরা, তোমরা মিম্বরের কাছে আসো। ফাহাদারনা, আমরা মিম্বরের কাছে গেলাম। ফালাম্মা ইরতাকাত দারাজাতান ক্বালা আমিন, সুম্মা ইরতাকাত দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন, সুম্মা ইরতাকাত দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। নবীজি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। নবীজি খুতবা দিতেন কোন জায়গায় দাঁড়ায়? বলেন কোথায়? তৃতীয় সিঁড়িতে। কোথায়? নবীজি তৃতীয় সিঁড়িতে দাঁড়াইয়া, আবু বকর সিদ্দিক দ্বিতীয় সিঁড়িতে দাঁড়াইয়া, ওমর ইবনুল খাত্তাব তৃতীয় সিঁড়িতে দাঁড়াইয়া তৃতীয় সিঁড়িতে বসে। ওসমান গনি বললেন যে এভাবে যদি একজন করে একটা করে সিঁড়ি ছাড়তে থাকি তাহলে পরবর্তী ইমামদেরকে পাতালপুরীতে গিয়ে খুতবা দিতে হবে। অতএব কি করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটায় দাঁড়িয়ে মেম্বারে যেই ধাপে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন সেটাকে সম্মান স্বরূপ ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিকের মেম্বারে বসে তোমরা সবাই খুতবা প্রদান করো। তো নবীজি 3 ধাপে উঠলেন। সাহাবায়ে কিরাম যখন নবীজি অবতরণ করলেন মেম্বার থেকে, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ সামি'না মিনকা শাইআন মা নাসমাউ, আমরা আপনার কাছ থেকে আজকে বিস্ময়কর কিছু শ্রবণ করেছি যা ইতিপূর্বে কখনো শুনি নাই। নবীজি বললেন, দেখো আমার সাহাবীরা, ইন্না আরাদালি জিবরাইলা ক্বালা বাউদা মান আদরাকা শাহরু রমাদান ফালাম ইগফিরলা কুলতু আমিন। হে আমার উম্মতেরা, জেনে রাখো, যখন আমি প্রথম ধাপে পা রাখলাম তখন জিবরাইল ফেরেশতা আমার সামনে পেশ করলো, বাউদা মান আদরাকা শাহরু রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ তার গুনাহ খাতাকে মাফ করাতে পারে নাই। নাউজুবিল্লাহ। মানে শুধু গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক অফারের পর অফার চালু করেছেন তাই নয়, বরং গুনাহ মাফ না করাতে পারলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা রেখেছেন। নাউজুবিল্লাহ বলে। একদিকে গুনাহ মাফ করাইতে পারলে জান্নাত, আরেকদিকে গুনাহ মাফ করাতে না পারলে কঠিন শাস্তি, ধ্বংসের ঘোষণা দিয়েছেন। লম্বা হাদিস ওদিকে আমরা যাব না, শুধু রমজানের সাথে সংশ্লিষ্ট যেটুকু সেটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি। তাহলে আল্লাহ রাসূলকে দিয়ে বলাইলেন, এ আমার হাবিব, আপনার উম্মতকে বলে দেন যে আপনার উম্মত যদি এই রমজান মাসে তার আমল নামার সমস্ত ব্যাড রেকর্ডকে মুছতে না পারে তাহলে আপনার ওই উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদের আরো আগ্রহী হতে হবে যে আমাকে ধ্বংসের দল থেকে বাঁচতে হলে, মুক্তিপ্রাপ্তদের দলভুক্ত হতে চাইলে জান প্রাণ দিয়ে বাকি যে আর কয়েকটা মাত্র রোজা আমাদের জীবনে বাকি আছে, এই রোজাগুলো আমরা পূর্ণ করতে পারবো কি পারবো না সেটাও আমাদের জানা নেই। তবুও ধরে নিলাম যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলের আয়ুকে রমজানের শেষ অবধি বৃদ্ধি করে দেন। সকলেই বলি